হ্যালো, আজ ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকী, তাই সকাল সকাল একটু রেডি হয়ে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে কিছু কেনাকাটি ছিল, কেনাকাটার পরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে একটু আশীর্বাদ নিয়ে এলাম। পুজো দেওয়ার পর খুব বেশি দেরি করিনি, পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি আসার জন্য। বাড়িতে এসে মা পরোটা, আলুর তরকারি আর দুধ পিঠে করে রেখেছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর একটু বিকেলের দিকে আবার আমি আরও একটু বেরিয়েছিলাম, কিছু ডেকোরেশনের জিনিসপত্র কেনাকাটার ছিল। তারপর সেখান থেকে গিয়েছিলাম একটু ফুলের দোকানে, আমাদের কিছু ফুল নেওয়ার ছিল। তারপর দেখো এখানে কত রং বেরঙের ফুলগুলো, কি সুন্দরই না লাগছিল দেখতে, পুরো মনটা ভরে গেল। তারপর সবকিছু কাজ কমপ্লিট করে একটু ফুচকার দোকানে গিয়েছিলাম। নর্মালি ফুচকা খুব একটা পছন্দ না, বাট দই ফুচকা হলে আমাকে আর কে পায়। তারপর বাড়ি এসে দেখি রান্না বান্নার প্রস্তুতি চলছে, শনিবার ছিল তাই সব ভেজ ছিল। তারপর এই যে এখানে আমার এক ফ্রেন্ড আর আমার ননদ মিলে ডেকোরেশনের পুরো দায়িত্বটাই নিজেদের ওপর নিয়েছে। দেখো সাজানোটা খুবই সুন্দর হয়েছিল, আমাদের তো ভারী পছন্দ হয়েছে। তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। অনুষ্ঠানটা আমরা ঘরোয়াভাবেই রেখেছিলাম, পরিবারের সদস্য আর খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া কেউ তেমন ছিল না। এই যে একটা অনুষ্ঠান হবে আর ছবি তোলা হবে না, তা কি কখনো হয়? তাই একটু সবাই ছবি তুলছিলাম আর একটু সাজুগুজুও করেছিলাম। কেমন লাগছিল তোমরা জানিও। আর এই হলো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির সবচেয়ে স্পেশাল গিফট, যেটা গডের কাছ থেকে আমরা পেয়েছি। পুচকুটা অনুষ্ঠানটা তেমনভাবে উপভোগ করতে পারেনি, ও ঘুমিয়েছিল। আমরাও জোর জবরদস্তি টানা হ্যাচড়া করে ওর ঘুম ভাঙাইনি। এই ছিল আমাদের অ্যানিভার্সারির কেক। এবার হবে কেক কাটার পালা। এরপর সবাই মিলে আনন্দ করে কেকটা কেটে নিলাম। প্রথম বছর অ্যানিভার্সারি আর ফার্স্ট কেকের বাইটটা বরমশাইকে খাওয়াবো না তা কি হয়? তারপর একে একে পরিবারের সবাই কেক খাওয়ানো হলো, আর আমরা বড়দেরকে প্রণাম করে আশীর্বাদও নিয়ে নিয়েছিলাম। লাইফের যে কোনো স্পেশাল দিনগুলো পরিবারের সবার সাথে কাটাতেই ভীষণ ভালো লাগে। এভাবেই আজকের দিনটা সবাই মিলে কাটানো হলো। তাও অনেকজন আসতে পারেনি, তাই একটু মনটা খারাপ লাগছিল। তারপর একসাথে সবাই মিলে একটু ফটোশুট করে নিলাম। আর এই হলো আমাদের ডেকোরেশনের মূল 2 সদস্য। আমাদের এই ফ্যামিলি ফটোতে আমাদের পুচকু সোনাও বাদ চলে গিয়েছে, কারণ ও ঘুমোচ্ছিল। বললাম যে ওকে আর বিরক্ত করা হয়নি। তারপর সব অনুষ্ঠান শেষে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে কিছুটা আড্ডাও দেওয়া হলো, তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই যে আমাদের সোনা মাম্মা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।